বন্ধুরা, ভেটকি মাছের কাটা এনেছি। আজকে রান্না করব, মুড়ি ঘন্ট করব ভেটকি মাছের কাটা দিয়ে। এখানে তেলটা গরম করে নিয়েছি, এবার এটা মাছটা ভাজবো। আর এখানে এই যে পুঁই শাকটা কেটে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আর মাছটা ছাড়বো। মাছগুলো দেখো ভেজে নিয়েছি লাল লাল করে। আলুটা ভাজা বসিয়ে দিয়েছি, এটা তোমাদের দেখানো হয়নি, দেখাচ্ছি। আলুটা ভাজাও হয়ে এসছে। তো মশলা রেডি করে রেখেছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন, এগুলো এবার পেস্ট করে এর মধ্যে দেবো। এবারে এতে ফোড়ন দেবো, তেজপাতা, জিরে দেবো। জিরে, তেজপাতা, এবার কটা কাঁচা পেঁয়াজগুলো ছড়ে দেবো তেলে। পেঁয়াজ কুচিটা এবার ভাজবো। এই যে গোবিন্দভোগ চাল এই পেঁয়াজ ভাজার সাথে দেবো, দিয়ে ওটা একটু নেড়ে নেবো। চালটা একটু ভাজা ভাজা করতে হবে, লাল লাল করে। ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার মশলাটা দেবো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এটাই পেস্ট করেছি। একটু আন্দাজ মতন হলুদ দেবো, দেড় চামচ মতন হলুদ আর নুন। তোমরা তোমাদের আন্দাজ মতন স্বাদ মতন লবণ হলুদ দিও। 1 চামচ মতন নুন দিয়েছি। টমেটো দিয়ে দিলাম, একটাই টমেটো কেটে দিয়েছি। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, যাতে কালারটা ভালো আসে, তাই জন্য। একটু চিকেন কারি মশলা দিচ্ছি, কারণ এই মাছে একটু আষ্টানি গন্ধ থাকে, তো বেশি করে রসুন আর চিকেন কারি মশলা দিলে এই গন্ধ থাকে না। আর লাস্টে একটু গরম মশলা দেবো। এই আলুগুলো দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব, তাহলে মশলাটা আলুর সাথে মিশবে। এবার একটু কষানো হয়ে গেছে, মাছগুলো দিয়ে একটু কষাবো। কষিয়ে তারপরে গরম জল বসিয়েই রেখেছি, ওই সাইডে ঢেলে দেবো। ভালো করে আলুর সাথে মাছের সাথে মাখিয়ে নেব। মশলা দিয়ে, আলু দিয়ে, মাছ ভাজা দিয়ে নেড়ে নিয়েছি ভালো করে, বেশ করে। এবার কষানো হয়ে গেছে, এবার গরম জল ঢেলে দেবো। গরম জলটা দিলে স্বাদটা ভালো হবে। নামানোর সময় একটু ঘি, গরম মশলা দিয়ে দেবো, তাহলেই হবে। একটু গরম মশলা দিচ্ছি, হয়ে গেছে রান্না। ঘি গরম মশলা দিয়ে নামাতে হয়। এবার একটু ঘি ছড়িয়ে দিলাম। এই জলটা পুরো টেনে নেবে, জলটা আর থাকবে না। যেটুক ছিল গরম মশলা বেঁচে, সেটাও দিয়ে দিলাম। তা আমার রান্না কমপ্লিট। তোমাদের পুরোটাই রেসিপি দেখালাম, কেমন লাগলো বলো।